করিয়ে দিতে প্রতি বছর দেশে পালিত হয় একটি গুরুত্বপূর্ণ আয়োজন, আর সেটা হলো বৃক্ষ মেলা। এই মেলার মাধ্যমে মানুষ গাছ সম্পর্কে সচেতন হয়, গাছ লাগানোর আগ্রহ জন্মায় এবং সবচেয়ে বড় কথা হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার সংকল্প তৈরি হয়। বৃক্ষ মেলার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা। এখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা পাওয়া যায়, যেমন ফলজ, বনজ, ঔষধি, ছায়াদানকারী এবং শোভময় সহ আরো নানান ধরনের গাছ। পরিবেশ, জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব গাছের গুরুত্ব অপরিসীম। মেলায় বিভিন্ন স্টলে কৃষি ও বন বিভাগ, বেসরকারি সংস্থা, পরিবেশবাদী সংগঠন এবং উদ্যান পালকরা অংশ নেন। তারা দর্শনার্থীদের কাছে গাছ বিক্রি করেন, পাশাপাশি গাছের যত্ন, চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে মানুষকে সচেতন করেন। প্রতিটি বৃক্ষ মেলা যেন হয়ে ওঠে এক টুকরো সবুজ শিক্ষা। শিশু কিশোরেরা সেখানে শিখে কিভাবে একটি ছোট্ট চারা একদিন বড় হয়ে ছায়া দেয়, ফল দেয়, বাতাস শুদ্ধ করে। তরুণ প্রজন্ম শিখে গাছ শুধু জীবনের প্রয়োজন নয়, এটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজ যখন পৃথিবী ক্রমশ বৈশ্বিক উষ্ণতায় আক্রান্ত, বন উজাড় হয়ে যাচ্ছে, বাতাস বিষাক্ত হয়ে উঠছে, তখন এই বৃক্ষ মেলা যেন আমাদের নতুন করে প্রাণের ডাক দেয়। এই মেলার মাধ্যমে আমরা শপথ নিই প্রতিটি মানুষ যেন অন্তত একটি গাছ লাগায় এবং তার যত্ন নেয়। আমাদের মনে রাখতে হবে, একটি গাছ মানে একটি প্রাণ, একটি গাছ মানে একটি নতুন নিঃশ্বাস, একটি গাছ মানে একটি নতুন জীবনের সম্ভাবনা। তাই আমরা এখান থেকে একটা গাছ কিনে নিই, আর এটা হলো একটা ফুল গাছ। এই গাছটি আমরা ছাদে লাগাতে পারবো। জীবনে তো অনেক লটকন খেয়েছি, কিন্তু লটকন গাছ দেখি নাই কখনো। এটা দেখার পরে ভাবতেছি, কি ব্যাপার, গাছের গোড়া থেকে লটকন শুরু হয়েছে। আসলে ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কেন আদায় করব না? আল্লাহ তাআলা যে পৃথিবীতে এত কিছু করেছেন, যদি না ঘুরে ঘুরে দেখা যায়, সেইগুলো আমরা দেখতে পারবো না, বুঝতেও পারবো না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত সুন্দর করে সাজানোর একটাই কারণ, যেন পৃথিবীতে মানুষ সুন্দরভাবে এবং ভালোভাবে বসবাস করতে পারে। তাই সবসময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। এই মেলার মধ্যে সবচাইতে ভালো লাগার বিষয় হলো আমার এই জায়গাটা, মানে সবচাইতে ভালো লাগছে আমার এই জায়গাটা। এখানে একটা প্রজেক্ট মতো করা আছে, যেখানে আপনি কি লাগাবেন, কোথায় বাড়ি বসাবেন, কোথায় সুইমিং পুল হবে, কোথায় কি হবে, কোথায় রাস্তা হবে, সবগুলা ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এখন যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন, এই আসবাবপত্রগুলো যেন নিঃশব্দে বলা যায় গ্রামীণ জীবনের কথা, কারিগরের সৃষ্টিশীল হাতের নিপুণতার কথা। এর প্রতিটি রেখায়, প্রতিটি কারুকাজে থাকে শিল্প আর সংস্কৃতির ছোঁয়া, যেমনটা আমাদের হৃদয় চায়, নির্ভরতা, শান্তি এবং সৌন্দর্য। সর্বশেষে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এই মেলাতে আসতে চান তারা আসতে পারেন। এই মেলাটা পুরো জুলাই মাস জুড়ে থাকবে এবং মে মাসের হয়তো অল্প কিছুদিন থাকবে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।